তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে দেখুন বুঝতেই পেরেছেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে। নিয়োগের তুমুল ঝড় উঠতে চলেছে এই রাজ্যে। তো ইতিমধ্যে কিন্তু একটি বিশেষ সুখবর সরাসরি কোর্ট সূত্রে কালেক্ট করা গেছে, সেই কারণে এত বড় কিন্তু আপডেটটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আজকের ভিডিওটির মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড হতে চলেছে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিটা টেট পাস চাকরি প্রার্থীর আপাতত কিন্তু একটাই দাবি যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করাতে হবে, ভ্যাকান্সিতে হিউজ পরিবর্তন আনতে হবে, অর্থাৎ ভ্যাকান্সি অনেকটাই ইনক্রিজ করে নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন ছাড়তে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা বহুবার আন্দোলনের পথে বেছে নিয়েছে। তারই সাথে সাথে অবশ্যই কিন্তু বহুবার ডেপুটেশন জমা দিয়েছে। তারই সাথে সাথে রাজ্য সরকারের কাছেও কিন্তু আর্জি জানিয়েছে বিষয়টা সম্পর্কে। তো অলরেডি কিন্তু আপনারা জানেন যে 2022-এর ডিএলএড কোয়ালিফাইড যে সকল টেট ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা কিন্তু অলরেডি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিল। সেই মামলা নির্দিষ্ট গতিতে কিন্তু চলছিল। সেখান থেকেই উঠে আসছে আজকের এই চূড়ান্ত সুসংবাদটা। ইতিমধ্যে দেখুন, আপনাদের জন্য যে সুসংবাদটা উঠে আসছে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী নির্দেশিকা দেওয়া হয়েছিল প্রতিটি জেলার ডিপিএসসিকে। ডিপিএসসি অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে রেনোভেশনের কাজও কিন্তু করা হয়েছে এবং সেখানে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য পর্যাপ্ত যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো কিন্তু গড়ে তোলার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল ডিপিএসসিগুলিকে। অলরেডি সেই লিস্ট কিন্তু এসে পৌঁছেছে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফ্রেন্ডস কার্যক্রমে কতটা গতি এসেছে সেটা কিন্তু ভেরিফাই করার কাজও কিন্তু চলছে। এই খবরটা আপনাদেরকে ইতিমধ্যে দিয়েছি। তো আজকে যে বিশেষ আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু যে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি নিয়ে, সেখানে সরাসরিভাবে কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যে নির্দেশিকাটা উঠে আসে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয় যে এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের যে কার্যক্রম এবং প্রয়োজনীয় যে পরিকাঠামো রয়েছে সেটা আগামী 12 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে রাজ্যের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই তাহলে আগামী 12 সপ্তাহের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো কিন্তু গড়ে তুলতে বাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই পরিকাঠামো গড়ে তোলার পরে পর্যাপ্ত ভেরিফিকেশনের প্রক্রিয়া কমপ্লিট করে তারপরে কিন্তু নির্দিষ্ট যে লিস্ট বা যে ভেরিফিকেশনের তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু কোর্টের কাছে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এরকমই নির্দেশিকা কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো আশা করি চাকরি প্রার্থীরা বুঝতেই পারছেন রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তাহলে কতটা গতি আসতে চলেছে আগামী 12 সপ্তাহের মধ্যে। অবশ্যই আপনারা সেই কারণে প্রস্তুত হয়ে যান এখন থেকেই। খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ের উপর আরও বিশেষ কিছু আপডেট আসবে। আমরা অবশ্যই সেদিকে নজরদারি রাখবো। কোর্টের পক্ষ থেকে কী নির্দেশিকা দেওয়া হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কী নোটিশ পাঠাচ্ছে, প্রতিটি জেলায় জেলায় ডিপিএসসিতে কী কী নোটিশ আসছে, ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আদৌ কোনো কার্যক্রমে গতি আসছে কিনা সেদিকেও নজরদারি রাখবো। যখনই এই রিলেটেড কোনো লেটেস্ট আপডেট বা ইনফরমেশন পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার কারণ পরবর্তীতে এই রিলেটেড যাবতীয় অথেন্টিক আপডেট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রাজ্যের শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।